আসসালামু আলাইকুম গাইস। স্ক্রিনে এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন। এই ছেলেটা দুনিয়া ছেড়ে এমনভাবে চলে গেল, দেখলে সত্যিই আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে এবং আপনারা কমেন্টে সুবহানাল্লাহ লিখতে বাধ্য হবেন। ছেলেটার শেষ সময় কি ঘটেছিল হাদিসে বর্ণিত রয়েছে। যখন কোনো নেককার ব্যক্তির সময় শেষ হয়ে আসে তখন আল্লাহর তরফ থেকে সুখবর পাঠানো হয় এবং একটা ইশারা দেওয়া হয়, যার জন্য তার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় দুঃখ লাগে না, কষ্টও লাগে না, কোনো আফসোস লাগে না। সে খুশিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তাকে পরবর্তীতে জান্নাতে কোথায় রাখা হয় সেই বিষয়টাও দেখিয়ে দেওয়া হয় তাকে, এবং সেটা দেখে সে অনেক খুশি হয়। তো সেরকমই একটা ভিডিও দেখাবো, যখন তার জীবনের শেষ ঘনিয়ে আসে তখন সে কালিমা পড়তে এবং খুশিতে আল্লাহর কাছে চলে যায়। জীবনের শেষ মুহূর্তে কালিমার কয়জনের ভাগ্য বা থাকে। তো গাইস, এই ভিডিওটা আজকে স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবাই বেশি বেশি কালিমা পড়বেন। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, যখন সেই সময় আকাশের দিকে তাকিয়েছিল, তখন তার বন্ধুরা তাকে ডাকছিল। তার সাথে পাশের লোকজনরা তাদের দিকে তার দৃষ্টি আকর্ষণতার চেষ্টা করেছিল, কিন্তু সে কিছুতেই ওই দিকে মনোযোগ দিতে পারছিল না। সে এমনভাবে আকাশের দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল সে জান্নাতের সেই জায়গাটা দেখছিল যেখানে সে থাকবে। তখন তার বন্ধুদেরকে বলে, আমি যা দেখছি তোমরা সেটা দেখতে পারছো না। তো গাইস, চলেন আগে ভিডিওটা দেখি, তারপর বাকিটা বর্ণনা দিচ্ছি। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا অলরেডি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। তার সময় কিন্তু শেষ হয়ে আসছে, তবুও সে আকাশের দিকে তাকিয়ে হাসছে এবং তার মুখে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হচ্ছে যে তার কোনো কষ্টই নাই। সে তার বন্ধুদেরকে বলছে, তোমরা আমাকে কেন ডাকছো? কি দেখানোর জন্য ডাকছো? কোথায় যাবা? আমি যেটা দেখতে পারছি তোমরা সেটা দেখতে পারছো না। কি সৌভাগ্যবান এই ব্যক্তিটার, যে হয়তো আল্লাহর প্রিয় বান্দার মতো পরিণত হয়েছে। আর আমরা কি করছি? আল্লাহর কাম ফেলে আমরা 24 ঘন্টা অনলাইনে পড়ে থাকি। আল্লাহর কামগুলোকে আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহকে সন্তুষ্ট করে যদি দুনিয়া ছেড়ে চলে যেতে না পারি, তাহলে কিন্তু কঠিন শাস্তি রয়েছে অবধারিত। আর এই রমজান মাসটা আমাদের প্রত্যেকজনের রহমতের মাস। রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, তাহলে আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। কারণ আল্লাহ রহমতের রহিম এবং আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহর পরম দয়ালু। তো আপনাদের নিজের আমলের প্রতি প্রকাশ করতে হবে, নিজেদের আমল ঠিক রাখতে হবে। এই দুনিয়ার জীবন কিছু না। এইবারে যে আপনি 60 থেকে 70 বছর বেঁচে থাকবেন, কিন্তু আপনি তো জানেন এইখান থেকে কয়েক হাজার বছর আগে মানুষ মারা গিয়েছিল। তো মারা গিয়ে কোথায় রয়েছে? সেই কবরে, মাটির নিচে রয়েছে। কবরে কিন্তু হাজার হাজার বছর ধরে রয়েছে। তাহলে আপনি এই 60-70 বছর জীবনে এত কিছু করেছেন, কিন্তু আল্লাহকে ভুলে যাচ্ছেন। আর আপনাকে যেখানে গিয়ে থাকতে হবে, হাজার হাজার বছর থাকতে হবে, সেইখানে গিয়ে আপনি কি জবাব দেবেন? সেইখানে আপনি কি অবস্থানে থাকবেন সেটা আপনি একবারও ভাবছেন না। সব সময় চেষ্টা করবেন পরকালের চিন্তা নিয়ে। তাহলে আপনার দুনিয়ার মোহমার কিছুতেই গ্রাস করতে পারবে না। আল্লাহর কথা চিন্তা করবেন, সব সময় চেষ্টা করবেন আল্লাহর পথে চলার,
আপনার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কিন্তু শুধুমাত্র একটা কাজ, আল্লাহর ইবাদত। এর ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ আমার সাথেই থাকবেন। খুদা হাফিজ।